হচ্ছে মরার যে স্কালগুলো, এখানে এগুলো রেখে দেওয়া হয়। বর্ষি ফোটানো কিভাবে হয় সে দেখাচ্ছে। এই যে নিশ্চয়ই লাবণী বৌদির ভালোবাসা বলে দেখাচ্ছে। বর্ষি কেমন ছিটকে চড়ে গেছে, এই যে বর্ষিতে ঝুলছে দেখ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো পয়লা বৈশাখ, 15th of April, অ্যান্ড আমরা যাচ্ছি এখন হচ্ছে চড়কের মেলায়। এখন হচ্ছে বাজে মোটামুটি 6:10 মতো। তো আমাদের সামনের যে একটা মেলা হচ্ছে চড়কের মেলা, তোমাদেরকে বলেছিলাম, তো চলো ওটাই এখন দেখতে যাচ্ছি। আমি, মা আর লক্ষ্মী বৌদি আর লাবণী বৌদি, বেশি কেউ না। তো চলো যাই, অনেকটা এমনি দেরি হয়ে গেছে, যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। ওরা বাইরে দাঁড়িয়ে আছে, সে চলো। হাই, খুব ভালো হয়েছিল ওই জুয়েলারিগুলো, মানে কালকে যেগুলো দিয়েছিল খুব সুন্দর হয়েছে। আরেকদিন আসবো নিশ্চয়ই, লাবণী বৌদির ভালোবাসা বলে কথা। নিশ্চয়ই নিশ্চয়ই। শুভ নববর্ষ। লক্ষ্মী বৌদি অ্যাজ ইউজুয়াল এই যে এখানে এসে দাঁড়িয়ে আছে, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো এবারেও পুরো ফেল করেনি লেট করতে। তো অবশেষে এসেছে গাইস। তো হ্যাঁ, পরে গাইস আমরা এখন যেতে উদ্যত হয়েছি। অবশেষে লক্ষ্মী বৌদি এসেছে, তো চলো আমরা যাই মেলায়। আমি সত্যি বলতে অনেক আগে ছোটোবেলা একবার গেছিলাম, আমার মানে যখন গেছি তখনকার কথা আমার মনেও নেই এখন, কিন্তু এখন আবার অনেক বছর পরে আবার যাচ্ছি। এখানে কিন্তু আমাদের চড়কের প্রচুর ভিড় আছে আমাদের কৃষ্ণনগরে, তোমরা জানো, তোমাদেরকে আগেও দেখিয়েছি হয়তো আমি ভিডিওতে। তো সেই চড়কেরই আজকে মেলা হয়। তো মেলা মানে তোমরা বুঝতেই পারছো, সব রকমের জিনিসপত্র থাকে, মানুষজন যায় সেখানে ভিড় করে। এবং সেটার সাথে সাথে যেটা আরেকটা জিনিস হয় সেটা হলো যে চড়কে যারা সন্ন্যাসী থাকে তারা কিন্তু উঠে বড়শি ফুটায়, বড়শি ফুটিয়ে ওটা মানে ঘোরায় ওদেরকে। তো সেটা কিন্তু একটা যেরকম ঐতিহ্যবাহী একটা জিনিস ওদের কাছে, এবং আমাদের কাছেও সেটা কিন্তু একটা দেখার মতো জিনিস। তো যেটা আমি অনেক ছোটোবেলা দেখেছিলাম, আজকে দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের ওখানে তাদের কি হয় না হয় ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে। ওরে বাবা রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মাই গড, কেন এদের এদের এখানে এটা এনেছে দেখো, ওটা পুরো চোখ খাওয়া। এ বাবা কি বলো, ওখানে তো দড়ি ছিঁড়ে ছিটকে চলে গেছে। হ্যাঁ ফেসবুকে দিয়েছে তো গাইজ আমরা ছিটকে চলে গেছে। এটা হচ্ছে এন্ট্রান্সটা করেছে মেলার সামনেটা। তো এখান দিয়ে হচ্ছে আমরা ঢুকছি, মেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে। শুনলেই তো এটাই ওরা গল্প করছে যে মানে শ্মশান আছে, তো শ্মশান থেকে ওরা লিটারেলি মরার মাথা নিয়ে নাচায় এবং ঘুরে ঘুরে মরার মানে স্কালটা বার করার চেষ্টা করে, বাট আজকে ওরা পায়নি। এবং আরেকটা ইনফরমেশন তোমরা শুনলে যে ওরা লিটারেলি একজন ওদের মধ্যে আমাদের এখানে বর্ষি ওঠাতে গিয়ে চড়ক গাছ ছিঁড়ে পড়ে গেছে। আমাদের অনুষ্ঠান আমরা আর কিছু সময়ের মধ্যে শুরু করতে চলেছি। এই যে সব সন্ন্যাসীরা রেডি, লাবণী বৌদি, লক্ষ্মী বৌদি, মা, এই যে মেলা বসেছে গাইস। এদিকে এদিকে কিছু জিনিসপত্র নিয়ে বসেছে। এই যে পুরো মাঠটা জুড়েই মেলা বসেছে গাইস। আর এখানে এই অবধি এন্ট্রি করে দিয়েছে, মানে একটা ফুচকা বসেছে, মোমো বসেছে। হ্যাঁ চলো, সন্ন্যাসীরা চলে এসছে, দেখতেই পারবে তোমরা। আর এই যে এখানে চড়ক গাছ, আমরা ওদিকটা দিয়ে আসলাম, ওই মাঠে হচ্ছে মেলাটা হচ্ছে। আর এখানে এসে হচ্ছে একটা হনুমানজির মূর্তি আছে,
উপরে আছে হচ্ছে শিব ঠাকুর, আর এখানে হচ্ছে স্পেসটা এইরকম আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এইখানটাতে হচ্ছে ফল টল নিবেদন করা হয়েছে, আর এখানে হচ্ছে মরার স্কালগুলো এখানে এগুলো রেখে দেওয়া হয়েছে। তোমরা জানো এটা একটা অন্য রকম মানে সিগনিফিকেন্স ক্যারি করে চড়ক পুজোতে। হাই করো। মানে সন্ন্যাসীরা প্রিপেয়ার্ড হচ্ছে বর্ষি ফোটানোর জন্য, গাছ পোতা হচ্ছে। আর এখানে মারা এখন খাচ্ছে হচ্ছে ফুচকা। তো দাদা ফুচকা দিচ্ছে, লাবণী বৌদি বসেই পড়েছে, আর এখানে হচ্ছে ওদের ফুচকা খাওয়া চলছে। পেটটা একদমই ভালো না, আজকে সকাল থেকে অনেক বমি টমি হয়েছে আর শরীর একদমই ভালো নেই, ওই জন্য আমি কিছুই বাইরের খাবার খাচ্ছি না। গাইস চেয়ার নিয়ে পুরো বসে গেছি একটা দোকানের ভেতরে আর কি, চেয়ার টেয়ার রাখা আছে। কোথায় টোটো? আমরা গাইস দোকান থেকে কিছু খাবো না বলে চলো আমরা এখন দোকানের চেয়ারগুলো তো আর ইউজ করতে পারবো না, দোকান থেকে কিছু খাবো না, এখন আমরা টোটোর ভেতর গিয়ে বসে থাকবো গাইস। তো চলো তোমাদেরকেও দেখাবো। এখানে চলছে জল খাওয়া, গরম প্রচণ্ড গরম, সিরিয়াসলি আমার পেটটা ওই জন্যই মানে গোলমাল হয়েছে। তো ওরা ফুচকা খেলো, আমি জাস্ট কিছুই খেলাম না, একটু জল টল খাবো। ওইখানে বসতে পারলো না, কিছু খাবার দাবার খেলো না বলে, তাই ছেঁচড়ার মতো টোটোতে বসে আছে। লোকের টোটোতে ভাড়া নেয়নি কিন্তু তবুও বসে আছে কেন টোটোতে? এই যে লাবণী বৌদিও বসে আছে। লাবণী বৌদি লোকের টোটোতে কেন বসে আছো? কোনো ক্ষতি তো করছো না, লোকের টোটোতে বসেই আছে, তাতে কি হয়েছে? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ভিডিও দেখো তো? আমার ভিডিও দেখে। ফলো করতে গেছে ওটা মানে সরে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মানে ভিডিও দেখো, তুমি আবার দেখেছো বা দেখো মা, এটাই প্রাপ্তি কিন্তু জীবনে। গাছ ফোটা অলরেডি ডান, এবার আস্তে আস্তে বসি ফোটা হবে। ভালোই ভিড় কিন্তু হচ্ছে আস্তে আস্তে, ওটা দেখতেই পারবে। এই যে গাইস গাছ তুলছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে গাইস গাছ তুলে ফেলেছে গাইস, এত সুন্দরে পোতাপুতি যেটা চলছিল, এবারে এই উপর দিয়ে দুটো করে সন্ন্যাসী ঘুরবে এই গাছের উপর দিয়ে। এই যে ফাইনালি এই গাছ উঠে গেছে, দেখতেই পাচ্ছ সব সন্ন্যাসীদের ভিড়, প্রচুর ভিড়, প্রচুর লোকজনও কিন্তু জমায়েত হয়েছে। এই যে এদিকে মাঠটা বেশ বড়, কিন্তু লোকজনও কিন্তু কম নেই। বর্ষি ফোটানো কিভাবে হয় সে দেখাচ্ছে। এই যে এই চামড়াটা এখানে ইয়ে হচ্ছে, চামড়াটা দিয়ে এখানে এই যে এভাবে ফুটিয়ে দিল। এবার হচ্ছে এই দুটো আম দিয়ে দেবে, এই দুটো হচ্ছে দিয়ে দেবে আম। এই যে আম দিয়ে দিল। এখানে রক্ত বেরোলো না, তার কারণ কেন রক্ত বেরোয় না কেন রক্ত? এখানে মন্ত্র দেয়, অনেক কিছু দেয়, এটাই সেটার জন্য সাদা মাটি যাই হোক, তো ওইগুলোর জন্যই আর রক্ত পড়ে না। তো ওখানে চড়কটা পুরোপুরি গাঁথা হোক, স্টার্ট হোক, দেন তোমাদের ওখানে নিয়ে যাবো। এই যে গাইস এখানে দেখাচ্ছে বড়শি কেমন ছিটকে চড়ে গেছে, এই যে বড়শিতে ঝুলছে দেখতেই পাচ্ছ। এই দেখো ঘুরছে সন্ন্যাসীটা, ঘুরতে ঘুরতে দেখাচ্ছে না তো চলে যাচ্ছে। এই যে দেখো কেন ছিটকে চলে গেল, দেখেছো? কিন্তু থাকে খুবই, অনেকেরই এরকম হয়। তো তারপরে আমি আর জানি না কি হয়, বাট প্রচণ্ড এইসবের রিস্ক কিন্তু থাকে যারা বড়শি করে ওঠে। হ্যাঁ ওঠাচ্ছে। নিয়েছো কুলফি? দিয়েছে কুলফি? বানাচ্ছে নাকি? এই যে নাও।
সেবা করো, সেবা করো। এবার মারটা দিচ্ছে, এই যে মাকে দিয়ে দিচ্ছে। রেডি হয়ে গেছে সব কিছু, এবার উঠবে। দেখা যাচ্ছে না তো? অলরেডি দেখো, উঠে পড়েছে, অলরেডি একজন উঠে পড়েছে, এদিকেও আরেকটাকে তুলছে। গাইস দেখো, ওই দেখো গাইস, এই যে বুঝতে পারছো, ওই যে অলরেডি এই যে গাইস শুরু হয়ে গেল ঘোড়া, তোমরা দেখতে পাচ্ছ। শিব মহাদেবও বলবে এবং ঘুরবে। এটা চড়ক গাছ ঘুরছে, উঠে বসে ঘুরিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, হরিলুট দিল বাতাসা। তো বাতাসা ঘোরে আর বাতাসা ছড়ে, সেগুলো লোকজন কুড়িয়ে নেয়। পায়রা ছেড়ে দিয়েছে গাইস, ওই দেখো পায়রাও ছেড়ে দিয়েছে। এই যে বাচ্চাদেরকেও কোলে দেওয়া হচ্ছে, এই যে যারা দিয়েছে তাদেরকে কোলে বাচ্চাও দেওয়া হয়, পবিত্র বলে মনে করা হয়। দেখতেই পাচ্ছ চলে এসছে হচ্ছে বাড়িতে, কিন্তু হচ্ছে বাড়িতে আসার পরে একটু ওয়ারেস খেলাম, চোখ মুখ একটু বসে গেছে, দেখে হয়তো বুঝতেই পারছো। আসলে একটু শরীরটা খারাপ, মানে যা খাচ্ছি তাই মানে ভমিট হয়ে যাচ্ছে একটু, মানে জাস্ট কিছুক্ষণ আগেও বমি করলাম, সকালবেলার দিকেও হয়েছে, পেটটাও একদমই ভালো নেই, কেন জানি না প্রচণ্ড পেট বুলোচ্ছে। মানে একটা ব্যাপার হলো তো ওয়েদার কন্ডিশনের ডিফারেন্স তো আছে, খড়দা থেকে কৃষ্ণনগর অত্যন্ত গরম। তবে যাই বলো আর তাই বলো, আজকে আমার সবথেকে বড় প্রাপ্তি ছিল হচ্ছে যে ওই ছোট্ট বোনটা যে এসে আমাকে বললো যে তোমার আমি দিদি ভিডিও দেখি অ্যান্ড অল, দেন আমার মায়ের সাথে ওর কথা হলো। তো সত্যি মানে যে কোনো মানুষই হয়তো এইটুকু প্রাপ্তির জন্যই কাজ করে। পরপর চড়কে ঘুরছে, আমরা চলে এলাম, এখন বাজে মোটামুটি রাত্রির 8টা মতো। তো গাইস ডেফিনেটলি একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স হলো, হরিবল তো বটেই। এবং তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, অবশ্যই লাইক করো ভিডিওটাকে যারা দেখছো, কমেন্ট করে জানিও যে তোমাদের ওদিকে এরকম কোনো মেলা হয় কিনা, তোমরা এগুলো দেখেছো কিনা। অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করো।